হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালো আছেন। এই যে আমরাও কিন্তু বেশ দারুণই আছি। এখন মামামের জন্য ব্রেড ইয়ে করছি, কারণ মামাম ব্রেড খাবে আর ব্রেড আর কি দুধ খাবে, কারণ কালকে ভাত খেয়েছে, আজকে আর ভাত খেতে চাইছে, কারণ দুধটা নিয়ে আসি। তো এই যে এখন ওকে ব্রেড গরম করে দেবো, দিয়ে তারপরে দিয়ে দোকানে যাব। ভিডিওটা আজকে এখানে শুরু করছি। আজকে হলো সানডে আর এখন বাজে 10:15। তো ভিডিওটা আজকে এখান থেকে ভিডিওটা নো স্কিপ করে দেবে। আশা করি আজকে ভিডিওটা ভালো লাগবে। আর কালকে ভিডিও আমি একটা পাবলিশ করেছি এখন। তো এই যে যাচ্ছি দোকানে, সাথে মাম্মামও গেল। ওই যে মাম্মাম গেল আইসক্রিম কিনতে দোকানে আর কি। এনাকে দিলাম ওই যে দাঁড়া একটা আইসক্রিম। তিনি শুধু বাজারে যাবেন, দোকানে যাবেন, বাজারে যাবেন, একটা আইসক্রিম খাবেন, খাওয়ার জন্যই যায়, একটা আইসক্রিম খাওয়ার। আসলে ঘরে আনতে আনতে একদম গলে যায়, তো দ্রুত গরম তো তার জন্য। আর আমিও কিছু কিছু জিনিস দিলাম। ওই একার সংসার, আর সামনে দোকান তো বেশি করে এনে রেখে কোনো লাভ নেই, যাওয়া যায়। আর আমার একটু হাঁটাটাও হলো, গলিটা একটা মানে একদম এটা একটা দোকান ওয়ার্ক হয়ে যায়। আর তো এখন বাজে একটা উপরে হয়ে গেছে, আর রান্নাবান্না আসে। আজকে একদম শর্টকাট রান্না করেছি, দেখাই তোমাদের সাথে। গরমের মধ্যে আমার একদম ইচ্ছে করছে না সত্যি, এতটাই রৌদ্রু। আর স্নান দান তো হয়ে গেছে, সপ্তাহ মাম্মামা স্নান করে নিয়েছে। তো দেখাই, দেখো মাম্মামকে ভাত খাওয়াবো, আমি অল্প পরে খাবো, কারণ দুটো কলা খেয়েছি তো খিদে নেই। এই যে আলু ভাজা আর ডাল, এইটা রান্না করেছি। মুসুর ডাল আলু ভাজা, এই গরমে এটাই বেটার আমি মনে করি সত্যি। রোদের যা তাপ, তার মধ্যে এখন কাপড় কয়েকটা ধুয়ে দিলাম। মাম্মাম স্নান করলো, আমার সকালের বাসি রয়েছে, দুই নিগুলে রেখে দিয়েছিলাম, মেরে দেবো এখন। গামছাটাও রয়ে গেল। আমিও যেহেতু ঠাকুর দিচ্ছি না, মাথা তো দেবেই না, ফুলে ফুল গাছে। চেংদোলা ঘুম, ওই ওই চেংদোলা, এই এ বুনু ঘন বাবা, পুরা গরম না। আর আমার লেজু হিলে, আবার বলো লেজু হিলে, লেজু হিলে নানি কেন থাকো, লেজু হিলে বলো। তো দেখো মাম্মাম সকালে ব্রেড খেয়েছিল, আর ব্রেডের সাইডগুলো আমার মেয়ে খায় না, আর আমিও দিয়ে দিই। তার জন্য আর কি ব্রেডগুলো দেখো ওরা দুধের প্যাকেটটাও ফেলে দেবো। আর বাসনগুলো মাজবো, আর জলটা যে কি গরম তোমার ধারণা করতে পারবে না আমি যে কি বলবো। মানে জল বারবার ধরছি, উফ আফ করছি, অল্প পরে আবার ঠান্ডা হয়ে যাবে, কিন্তু ফার্স্টে 2 মিনিট খুব গরম থাকে। তো ওই যে বাসনগুলো মেজে নিচ্ছি, মেজে আবার বোধহয় আর আজকে সানডে ছিল, দিদিও এসছে মানে চলে গেছে, কারণ যেহেতু তো আমরা মাদের ঘরে আজকে খাবো না, দিদিও এসে চলে, যেহেতু আমার ঘরেও আমিও আলাদা ইয়েতে চলে গেছি গোত্রে, দিদিও আলাদা বিয়ে হয়ে গেছে যখন। এখন তো খাওয়া টাইম নেই, তো চাচু খাওয়া আলাদা, কিন্তু ভাত খাওয়াটা কীরকম না। তো এখন বসে বসে লাগছে না আমি রোদ তাপাচ্ছি, রোদটা পুরো মুখে, কিন্তু না দেখো আমার জানালার অবস্থা যা ঢুকে না, কী করবো। তো অল্প টাইম শুয়েছিলাম কাজ বাজ সেরে, কারণ গরম তো ভালো লাগছে না। আর এই যে মা দিয়ে গেলো কি এটা, দই খাচ্ছি। এই গরমে দইটা খেলে সত্যি ভালো। আর আমার বাবার ঘরে খুব আসবে এখন দই, কারণ সবার আর কি, আমার বাবার দিদা সবার খুব পছন্দ দই। আমি বললাম অল্প দাও, অল্প ফ্রিজে রেখে দাও, পরে খাবার, ঠান্ডা হলে আরও ভালো লাগে খেতে। তো অল্প টাইম শুয়েছিলাম সন্ধ্যার দিকে কি ওই 4:30-র দিকে। তো ভাবলাম উঠে পড়ি, সন্ধ্যে তো হয়েই গেছে। তো মেয়েকে দুধ দিয়ে দিই, 6:15 মতো হয়ে গেছে। তো গুড ইভিনিং এভরিওয়ান। এখন তো দেখো ইয়ে করেছি, কি বলে এটাকে, দুপুরবেলা রান্না করে আমি গ্যাসটা একটু ভালো করে মুছি নিয়ে, তো গরম লাগছিল, মানে কোন সময় রান্নাঘর থেকে এসে পালিয়ে এই ঘরে চলে আসবো ফ্যানের তলে, সেই ঠান্ডায় মোছা হয়নি। আর আমি না এরকম করে চামচ দিয়ে নিই, তোমরা ভাবতে পারো কেন আমি এরকম করি, এটা দিয়ে ঢালতে গেলে না পড়ে যায়, এটা একটু অন্য টাইপের না বাটিটা, তার জন্য। তো মেয়েকে দিলাম ব্রেড, আর আমি ব্রেড দিয়ে কলা দিয়ে খাবো। আর এই যে মা দিয়ে গেলো পপকর্ন। চা তো আমি খেতেই পারবো না আজকে, যা গরম, আর মা দিয়ে গেলো পপকর্ন, এটা খেতে হবে, এই জন্য বলছি ভালো লাগছে না, তবে মার বোকায় তো খেয়ে নেব। বসলাম খই বাছতে। চা খাওয়ার সময় বেছে বেছে খেতে হয় ধান, তো ভালো লাগে না সত্যি, আগে ভাগে বেছে রাখলে ভালো। দুদিন থেকেই ভাবছি, বারণীর দিন থেকেই ভাবছি, এটা বারণীর খই কিন্তু
আমি এমনিতে এতটা মানে খই আনা হয় না, আমি এতটা খই পছন্দও করি না আজকাল আর সত্যি। আর এখানে একা থাকি, ও শিলংয়ে যখন থাকতাম একসাথে বসে চা চু খেতাম, খই হোক মুড়ি হোক। এখন আর একা একা না ওই চা খাওয়া দিয়ে কথা খেয়ে নিই, ভালোও লাগে না সত্যি। হঠাৎ তো কয়েকদিন সময় যাবে, তাহলে বলে একটু অভ্যাসে পরিণত হবে। এখন যেহেতু এতদিন থেকে হঠাৎ আমরা এরকম তো এই যে এখন ভাবছি নিয়ে যখন এসছি এগুলো তো খেতে হবে, তো ধানগুলো বেছেই নিই, খাওয়ার সময় ভালো লাগে না এরকম ধান করতে। আর একটা লাগিয়েছিলাম বেঙ্গলি মুভি আর কি, খুব ভালো লাগে আমার বেঙ্গলি মুভি, যেমন পুরোনো মুভিগুলো দেখতে। এই মেয়ের মুখের দিকে তাকিয়ে আমি দেখতে পারছি না, মানে ও আমার সাথে দিকে মানে এইভাবে করুণাও তাকিয়ে আছে, মানে তোমাদেরকে আমি কি বলবো, যদি জাস্ট তোমার সাথে যদি আমি ওর ফেসটা যদি শেয়ার করতে পারতাম, মানে মানে আমি যা বলছি তখন তোমরা মানে এটা বুঝতে পারতে। এরকমভাবে তাকিয়েছে, মানে কোন সময় রিমোটটা দিয়ে দেবো ও টিভিটা দেখবে। আমি বললাম ঠিক আছে তুই ইয়ে কর, রিমোটটা নিয়ে নে, আমি ভাই আমার কাজ করি, এডিট করি, আর এটা করি, এডিটও করে নিচ্ছি। এখন সকালে টাইম হয় না গো বন্ধুরা। তো এই যে বাছি, তারপরে খাবো, বাছি টিমে রেখেছি, কার সাথে আবার বলতে দেখা হচ্ছে। খেতে বসে পড়েছি, মামাকে খাইয়ে তারপরে খাওয়াবো। আর দুপুরে তো দেখেছো ডাল আলু ভাজা ছিল, এখন কি তোমাদের সাথে শেয়ার করে তারপরে বলছি। একটু ইয়ে আছে মানে উপরে অল্প করে বানাই, যেহেতু মামাম শুধু খাই, আমি তো খাই না ডাল। আর এই যে আলু ভাজাটা ছিল, আর দেখো মাছ এখানে 3 টুকরো, মামামা যদি নিয়েছি 1 টুকরো মাছ। আমি যেহেতু দুপুরবেলা ডাল আলু ভাজা বানিয়েছিলাম, তো এখন ভেবেছি আর কি যে রাতে সোয়াবিনটা মানে রান্না করব। গরমের জন্য রান্না করতে একটু ইচ্ছে করিনি, খুব ভালো কি জানো তো আসলে আলু ভাজা দিয়ে। কিন্তু দিদি যে মানে ফোন করে জিজ্ঞাসা করলো কী রান্না করেছে, ও চলে গেছে আজকে, তাই বলে ডাল ভাজা ও ইয়েকে দিয়ে জিজুকে দিয়ে মাছ পাঠিয়ে দিয়েছে, 4 টুকরো দিয়েছে। বলো তো সত্যি ওই যে বলে বোন আসার ভিডিওটা করে দেখি, যদি আসতে পারি আসবে, নাহলে এই ভিডিওটা এখানেই শেষ করে দেবো।